ওয়েলকাম ব্যাক টু আর ইন কিচেন। আজ বানাবো ড্রাই চিলি চিকেন। তো প্রথমে আমি বোনলেস চিকেনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর 1 চামচ ভিনিগার আর 1 চামচ সয়া সস, 2 চামচ মতো আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। সয়া সসে নুন থাকে, সেই অনুযায়ী বুঝে শুনে নুনটা ব্যবহার করবেন। 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 3-4 চামচ মতো কর্নফ্লাওয়ার, আপনারা চাইলে 1-2 চামচ ময়দাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম একটা ডিম। দিয়ে খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম। চিকেনটা ম্যারিনেট করে মিনিমাম 1 ঘন্টা তো রাখতেই হবে। তো আমি 1-1.5 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছি। এরপর কড়াইতে সাদা তেল গরম করে চিকেনগুলোকে আমি ছেড়ে দিলাম। চিকেনগুলো 1-2 মিনিট ফ্রাই হয়ে যাবার পর তারপর উল্টে পাল্টে হালকা হোয়াইটিশ ধরনেরই চিকেনটা ফ্রাই করে নেব। খুব একটা রেডিশ বা খুব একটা কড়া চিকেনটা আমি ফ্রাই করব না। আমি যেমনভাবে চিকেনটা ফ্রাই করছি আপনারাও এরকমভাবেই চিকেনটা ফ্রাই করতে পারেন। খুব একটা কড়া ফ্রাই হয়ে গেলে তখন কিন্তু চিলি চিকেনটা খেতে ভালো লাগে না, মানে ড্রাই চিলি চিকেনটা ভালো লাগে না, একটু মানে সফটনেস থাকে না, খুব চিউই টাইপসের লাগে, একটু শক্ত ধরনের লাগে। তো চিকেনগুলো আমার ফ্রাই হয়ে গেছে। এইভাবেই আমি বাকি চিকেনগুলোও ফ্রাই করে নিলাম। চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে। এরপর একটি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2-3 চামচ মতো সাদা তেল। সাদা তেলটা হালকা গরম হওয়ার পরেই দিয়ে দিলাম আদা ও রসুনের কিমা। এটা খুব ভালো করে একটু ফ্রাই করে নিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি। তো এটা আমি একটু বড় বড় করেই কেটেছি। এটা হালকা ফ্রাই করে নেব। ফ্রাই চিলি চিকেনে তো চিলি অবশ্যই দিতে হবে। তো মাঝখান থেকে স্লিট করা আমি চিলিগুলোর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে চিলি অ্যাড করতেই পারেন। এরপর দিয়ে দিলাম 2 চামচ রেড চিলি সস, 2 চামচ টমেটো কেচাপ আর দিয়ে দিলাম 2 চামচ সয়া সস আর 1 চামচ মতো দিয়ে দিলাম ভিনিগার। এরপর সমস্তটা ভালো করে মিক্স করে নিলাম। এরপর দিয়ে দিলাম ফ্রাই করা চিকেনটা, দিয়ে খুব ভালো করে টস করে নিলাম। এরপর খুব সামান্য একটু সল্ট দিলাম, দিয়ে দিলাম ব্ল্যাক পেপার আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর সামান্য চিনি। আমি নুনটা এই জন্যই অ্যাড করেছি, একটু নুনের পরিমাণ কম ছিল বলে। প্রত্যেক কটা সসেই কিন্তু সল্ট থাকে, তাই জন্য সল্টটা আগে একবার টেস্ট করে নেবেন, যদি ঠিকঠাক থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। ভালো করে মিক্স করে নিলাম 2-3 মিনিট মতো। এরপর আমার ড্রাই চিলি চিকেন একদম রেডি। বিকেলে স্ন্যাক্স হিসাবেও খুব ভালো লাগে। এছাড়া রুটি, পরোটা, ফ্রাইড রাইস সবার সাথেই কিন্তু এই ড্রাই চিলি চিকেনটা খেতে খুবই ভালো লাগে। তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও সমস্ত রকমের আপডেট ও নোটিফিকেশান পাওয়ার জন্য। Trust me guys, when you taste it you will not believe you made it yourself. So don't wait, try it now.